কিয়ামতের আগে কানা দাজ্জাল আসবে। কি দাজ্জাল আসবে? কানা দাজ্জাল, ডান চোখ কানা, লেখা থাকবে কাফের। এটা কিয়ামতের পূর্বের ঘটনা, হাদিসের মধ্যে আসছে। কিন্তু এই কানা দাজ্জালের পূর্বে দুই চোখ বিশিষ্ট দাজ্জাল এই জমিনে আবির্ভাব হবে, এই সমাজে, এই দেশে আবির্ভাব হবে। এটা রাসূলের হাদিস। দুই চোখওয়ালা। কয় চোখওয়ালা? দুই চোখওয়ালা। মিশকাতুল মাসাবিহ। কি কিতাব বললাম? মিশকাতুল। এই হাদিসটা পড়ে শেষ করে দিন। একটু মহব্বতে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাইরা, কানা দাজ্জাল মানুষের ঈমান হরণ করবে, এটা হাদিসের কথা। আপনার আমার পিতা দাদা 14 গোষ্ঠী কবরে আছে, কবর থেকে উঠে নিয়া ওই দাজ্জাল বলবে, আমি আল্লাহ, আমাকে প্রতি ঈমান আনো। নাউজুবিল্লাহ। এত পাওয়ার থাকবে, পশ্চিম থেকে পূর্ব প্রান্ত পর্যন্ত সেকেন্ডের মধ্যে মানুষকে বেঈমান করে ছাড়বে। কানা দাজ্জাল নাম শুনেননি? কিয়ামতের আগে বড় বড় কয়েকটা ঘটনা ঘটবে, তার মধ্যে হলো দাজ্জালের আবির্ভাব হবে। এই দাজ্জালের পূর্বে চোখওয়ালা, দুই চোখ বিশিষ্ট দাজ্জাল আল্লাহর জমিনে ফিতনা সৃষ্টি করবে, মানুষের ঈমান হরণ করবে, এমন এমন কথা বলবে যে কথা কোনোদিন আপনারা শোনেন নাই, আপনাদের পিতা মাতা 14 গোষ্ঠী শোনে নাই। তারা এমন এমন কথা শোনাবে যে কি বলবে জানেন? দোয়া করা লাগে না, দোয়া নাই। মিলাদ ক্যাম্প এগুলো কোথায় পাচ্ছে? এগুলো হাদিস করে নাই। অত 14 গোষ্ঠী মিলাদ ক্যাম্প করে আসছে, কথা ঠিক কিনা? রাসূল মরে বসে গেছে, অথচ রাসূল চিন্তা বলবে রাসূল মাটির তৈরি। আল্লাহর হাবিব বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস। আল্লাহর নবীজি বলেন, ইয়াকুনু ফি আখিরিজ জামানি দাজ্জালুনা কাযযাবুন। আল্লাহর হাবিব বলেন, আখিরি জামানায়, এটা কোন জামানা? আখিরি জামানা। ফি ইয়াকুনু ফি আখিরিজ জামানি দাজ্জালুনা কাযযাবুন। আল্লাহর হাবিব বলেন, দাজ্জালুনা কাযযাবুন হলো মিথ্যাবাদী দাজ্জাল। আর মিথ্যা কথা বলবে সমাজের মধ্যে। ভালো করে আপনারা না বুঝলেও অন্তত বুঝতে পারবেন, দাজ্জাল মানে দাজ্জাল, কাযযাবুন মানে মিথ্যাবাদী। ইয়াকুনু আবির্ভাব হবে ফি আখিরিজ জামান, আখিরি জামানায় কে আবির্ভাব হবে? দাজ্জালুনা কাযযাবুন। ওই দুই চোখওয়ালা দাজ্জালুনা কাযযাবুন, মিথ্যাবাদী দাজ্জাল আবির্ভাব হবে। ইয়াতুনাকুম মিনাল আহাদিস, তারা এমন এমন কথাবার্তা বলবে, এমন এমন কথা শোনাইবে, বিমা লাম তাসমাউ আনতুম, জীবনে তোমরা কোনোদিন সেই কথা শোনোনি। ওয়ালা আবাউকুম, তোমাদের বাপ দাদা 14 গোষ্ঠী কোনোদিন এই কথা শোনে নাই। 14 গোষ্ঠী দোয়া করে আসছে, এরা ফতুয়া নিয়ে আসছে দোয়া করা জায়েজ নাই। 14 গোষ্ঠী মিলাদ কিয়াম করে কবরে জিন্দা আছে আল্লাহর ওলিরা, এরা কয় মিলাদ কিয়াম বিদআত শিরক। কথা কোন ঠিক কিনা? সংক্ষিপ্তভাবে বলি, ফাইয়াকুম ওয়া ইয়াহুম, আল্লাহর হাবিব বলেন তোমরা তাদের থেকে সাবধান থেকো। ওয়া ইয়াহুম, তোমাদের বাল বাচ্চা 14 গোষ্ঠী যারা আসতেছে আহলে বাইত, তাদের থেকে তোমরা সাবধানে রেখো। হাদিসের ইবারত, আল্লাহর হাবিব বলেন, লা ইদুল্লুনাকুম, কেননা তারা তোমাদেরকে ঈমান হারা করবে। কতক্ষণ ঠিক কিনা? ঈমান নষ্ট করবে। ঈমান নষ্ট হলে কিন্তু তারা কি হয়ে যায়? পথভ্রষ্ট হয়ে যায়। কতক্ষণ? লা ইদুল্লুনাকুম, তারা তোমাদেরকে পথভ্রষ্ট করবে। ওয়ালা ইফতিনুনাকুম, রাওয়াহু মুসলিম, তোমাদেরকে ফিতনার মধ্যে ফেলাবে। আমরা কোনটা মানব? কতক্ষণ ঠিক কিনা? এক হুজুর বলে মিলাদ করা লাগবে, আর এক হুজুর বলে জায়েজ নাই, ফতোয়া দেয় শিরক। আর এক হুজুর কয় দোয়া করা লাগবে, ওরা কয় দোয়া করা লাগবে না। আর এক হুজুর বলে আল্লাহর নবীজি জিন্দা আছে কবরে, ওরা কয় মরে গেছে। এখন আল্লাহর হাবিব বলেন, ওয়ালা ইফতিনুনাকুম, তোমরা কিন্তু ফিতনায় পড়ে যাবে। তখন সাধারণ লোক তুমি কোন দিকে যাবো রে?
আর এক হুজুর কয় এটা করা লাগবে, আর হুজুর কয় ওটা করা লাগবে, কতক্ষণ ঠিক কিনা? এই জন্য আল্লাহর হাবিব বলছেন তারাকতু ফীকুম আমরাইনি লান তাদুল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতে রাসূলি। ও আমার উম্মতেরা, তোমরা যদি কোরআন এবং সুন্নাহ, কোরআন এবং হাদিস এই দুটিকে তোমরা যদি আঁকড়ে ধরো, কখনোই এই জাতি পথভ্রষ্ট হবে না। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।